আল্লাহর বহুত বড় এক কলি একদিন এশার নমাজ পড়িয়া তার হুজরা মোবারক আরাম ফরমাইছেন। একলা হুজরার মধ্যে আরাম ফরমাইছেন। আখটা এমন এক ঘুম লাগছে, আখটা উঠিয়া দেখুন ফজর রক্ত হয়ে গেছে রে ভাই। যেমনে দেখছেন ফজর রক্ত, আর লগে লগে মসজিদ গিয়া জমাতে নমাজ পড়িছে। পড়িয়া গরম না গিয়া রাস্তাত বারই গেছে। বারইয়া খানদানার দৌড়াইনার হইল আল্লাহ আজকে কি গুনাহ করছি জানি না, খেলে আমারে তাহাজ্জুদের তৌফিক দিলাই না। আবার কইতাম না সুবহানাল্লাহ। কথাটা শুনিয়া লগে লগে ব্রেইনও সার্চ করিও, আল্লাহ মেমোরি দিছে সার্চ করিও। হ্যাঁ, এখানে তাই কোয়া যে কইলে যে কিতা গুনাহ করছি আমলের তৌফিক দিলাই না, এতে বুঝা গেল গুনাহ করলে আল্লাহ আমলের তৌফিক দেয় না। বুঝছো না ঘটনা কেন? হ্যাঁ, ও যে আমরা প্রায় মানুষের মোলামত করি, গাঁৱৰ মানুষে অমুকর হুয়ায় নমাজ পড়েন না, অমুকর বড়িয়ে পর্দা করেন না, অমুকর হতায় হতা করেন না, অমুক মসজিদও আয় না, এটা আমরা কই নাই মাতই না। খোয়ার কোনো ফায়দা নাই, কারণ হে যত সময় পর্যন্ত নিজে হালাল হইত নাই, আল্লাহ তারে ঘোষিত নাই, হে নমাজ পড়িতে পারত নাই। যাও আমার ভাই ওনার বুজুর্গ হল হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ফজরের নামাজ পড়িয়া রাস্তায় আটনার কইল আল্লাহ আজকে কি গুনাহ করছি জানি না, খানে আমারে তাহাজ্জুদের তৌফিক দিলাই না। বাদর দিনে সার নামাজ পড়িয়া আস্তা দিন খালি খান্দন আস্তা দিন খালি খান্দিলা মুসলমান। এখন আপনার জন্য একটা প্রশ্ন করি, ইনো তো মুরব্বী মানুষও দেখিয়া আর বহুত মুক্তলিফ উমরের মানুষ আসেন, আপনার জীবনে এলা কোনো মানুষ দেখছেননি যে এই উজান কুমার ও রাস্তা পায় বেটা দৌড়াইয়া যান আর খালি খান্দিতরা আপনার জিজ্ঞাসলায় বলে খান্দ কি কইল বেটায় আমি ফজরের নমাজ পড়েছি না পড়ি খান্দিয়ার, এলা কোনো মানুষ দেখলেন সারায় কপানার দেখছেন না তো? মা মরলে ভুয়ায় খান্দে নানি, বাপ মরলে আপনার ভুয়ায় খান্দে নানি, ফুয়া মরলে মায়াম খান্দই নানি, এটা তো খান্দা খান্দি আপনার আছে। বেটি মরলে বেটায় খান্দে, বেটা মরলে বেটিয়ে খান্দে, হ্যাঁ এগুলো আছে নি না নাই? কোনো আলিমে ওয়াজ করছেন নি ফুয়া মরলে বাপ দুজো হলায় পাচ্ছেন না? না। এখন মা তৈল মায়ের লোকে খান্দিলায়, বাইর লোকে খান্দিলায়, দেবীর লোকে খান্দিলায়, আর বাড়ির লোকে খান্দিলায়, গাড়ির লোকে খান্দিলায়, বাচ্চার লোকে খান্দিলায়, গাইর লোকে খান্দিলায়, মূর্খ ছাগলের লোকে খান্দিলায়, তুমি তোমার লোকে খান্দিলায় না, কোনো লাভ নাই। আপনারা কইছো কোনো মানুষ পাইছো না, আপনি নিজে নিজরে এই পজিশনে কোনোদিন পাইছিলাইনি বলে আমার আজকুল বদরের নমাজ শুধু পড়ি গেছিল আস্তা দিন চকুর ভালে ভাইয়া পড়ছে খান্দিছি, কিলা আছেন নাই? খালি মানুষ ভাইটা তুমি না, মানুষ ভাইটা তুমি না। ও যদি মানুষ না ভাইয়া তুমি তোমারে ভাইলাও কামিয়াব নাই, আছেন না? কথাগুলা বুঝার চেষ্টা করো, হ্যাঁ বুঝার চেষ্টা করো রে ভাই। এই বুঝিকান আল্লাহ দিবা, তোমার চেষ্টার উপরে আল্লাহ তোমার সমঝ দিবা। আমার ভাই যখন আর বুজুর্গ হল বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি সারাদিন রাস্তায় আটনার খান্দনার কইল আল্লাহ আজকে কি গুনাহ করছি জানি না, সেনে আমারে তাহাজ্জুদের তৌফিক দিলাই না। বাদর দিনে সার নমাজ পড়িয়া যেমনে তাহাজ্জুদ আরম্ভ করছেন প্রমাণ নয় সারা রাত ফজর পর্যন্ত খালি তাহাজ্জুদের নমাজ পড়িলা। একবার কই সুবহানাল্লাহ। তোরা একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাদর সারা রাত নামাজ পড়িছে, এর বাদর রাত ঘুমা হিসাবে হজর আপনার এসার নমাজ পড়িয়া তার একলা আর মন চূড়া ঘুমাইছে। আখটা বুধবাই খে খালি ঠেলার আর হয় ওসায় বুটো খোয়া তাই কইলা খে তুমি, কইল আমি শয়তান। কথাটা বুঝিও। এখন রাত 12টার বাদে যদি উজান কুবার কোনো মানুষের শয়তানে আইয়া ঠেলে আর কয় সাহেব উঠিয়া নমাজ পড়ো খোয়া, হে খাইল এক সাহেব কিবলা হইয়া ফির হইয়া বাড়ি জীবন ঘটনা খেলে ওই 12টার বাদে শয়তানে তুমি যদি মাল দর্শে করি
বায়াজিদ বুস্তামি চিন্তা করলা শয়তানের নেচার হইল আপনি হে আমারে আমল শূন্য করত, হে আমারে আমলটাকে হরাইয়া রাখত, তার ডিউটি হইল মানুষের আমলের ব্যাঘাত ঘটাইত। শয়তানে কেনে আমাকে জাগায়, নিশ্চয় নিহিতার তো খিতা আছে। বায়াজিদের শয়তান দেখইল শয়তান তোমার কাম হইল মানুষের আমলটাকে সরাইতায়, তুমি এখানে আমারে জাগাইবাই। হয় যে না হুজুর ফড়িলে তাই কই না, কারণ না কইলে আর ফড়িয়ার না। এখন দেখছি আর লাইন করতে পারেন না। ও কইল সাপ না কইয়া পারলাম না, গত রাত কুড়া করে রাত যে আপনার তাহাজ্জুদ মিস করাইছিলাম, সারাদিন আপনি খান্দি 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 রাস্তায় খালি ঘুরিস, আপনার চকুর পানি দেখিয়া, আপনার দিলর চলন দেখিয়া, আপনার দিলর কুড়ন দেখিয়া আপনার আল্লাহর অর্থ মায়া লাগছে, দয়া লাগছে। সারাদিন ফরিস্তার মাধ্যমে আল্লাহ আপনার নামায়া বলো খালি তাহাজ্জুদের সওয়াব লিখিয়া দেওয়াইছে। দূরে কইতে জানি সুবহানাল্লাহ। আর শয়তানে কয় বায়াজিদ বাদর রাত আপনি বলা একটা তাহাজ্জুদের নামাজ পড়া পড়িলায়, এক রাত করে তাহাজ্জুদের বিনিময়ে আল্লাহ আপনারে 1000 রাত করে তাহাজ্জুদের সওয়াব দিলাইলা। আর আমার হোক সুবহানাল্লাহ। এখন শয়তানে কয় হুজুর আমি অঙ্ক মিলাইয়া দেখলাম আপনারে সালাইয়া দেবা তুলাম, লাভ নাই, তোরা মাতই না। এখন আমার প্রশ্ন হইল ও যে বদর রক্ত আসসালাতু খায়রুম মিনান নাওম, এই আওয়াজটা কার পক্ষ থেকে আয়? মাতই না খালি আপনারা, আল্লাহর পক্ষ থেকে নাই। দিন মসজিদে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে ডাকায়। এখন আমার ভাই তুমি উঠিয়া মসজিদে যাইতে পারো না, শয়তানে তোমার সুযোগ দেয় না, নফসে তোমার সুযোগ দেয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হন। আমি কইছিলাম শয়তানের লাগি যুদ্ধ করা শিখাই দিলে তুমি জানি শিখিবাইনি, করবাইনি। শয়তানে আপনারে উঠতে দিত না, ব্ল্যাঙ্কেট ধরে রাখা মারি ধরবো, হইব আবার 20 মিনিট আছে সামান্য ঘুমাই যা, যেমনে চোখ লাগাইব আধা ঘন্টা 1 ঘন্টা বাদে সব খুলিব দেখবাই নমাজ হলাপ শেষ। ও সময় ফাল মারি উঠিবাই, মসজিদের দিকে রওনা দিবাই। আল্লাহ রসুলে ফরমাইলা ও সময় উঠিল, উসু বাড়িত পড়িল, বলিয়া কুল হুয়াল্লাযী আকসারা বেস্তর বাড়ির সুন্নত পড়িল, এরপরে মসজিদের দিকে রওনা দিলাই। আল্লাহ রসুলে ফরমাইছিলা আমার উম্মতটা ইহরাম বান্ধিয়া যেন কাবার দিকে রওনা দিলাইলা। এখন সুবহানাল্লাহ। এরপরে গিয়া নমাজ যে সময় আদায় করবাই, প্রত্যেক কদম 10 নেকি পাইবাই, 10 গুনাহ মাফ হইব। সাহাবায়ে কেরামে এই হাদিস শুনিয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ মসজিদ থেকে কেমন দূরে বাড়ি বানাইতাম কোকুয়া চাই, কত দূরে গিয়া বাড়ি বানাইলে তো বেশি ভালো লাগবো, আটিয়াইতে বেশ সব পাইব। কোকুয়া সুবহানাল্লাহ। তারা আমলের কম্পিটিশন কিলা আছিল, তোরা বাদে চা দিবা, এখন চা দিও না, এখানে তোরা বাদে দিবা, এখন দিলে মানুষের তোরা আমি ডাটাটা অফ করছি, আপনারা এখন দিলেও আপনার অফ হয়েছে, বুঝতে পারছেন? তোরা রাইলা দুরূদ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মতের সময় ফজরের নামাজ জামাতে মসজিদে গিয়া পড়িব, ওয়া মিন জিম্মাতিল্লাহ, এই উম্মতটা 24 ঘন্টার জন্য আমার আল্লাহর রহমতের জিম্মায় চলিয়া যায়। একবার হোক সুবহানাল্লাহ, আরো জোরে হোক না সুবহানাল্লাহ। তোরা কথাটা বুঝো, আপনি ফজরের নামাজ মসজিদে জমাতে পড়িবাই, আগামী ফজরের আগ পর্যন্ত আল্লাহর জিম্মায়, কার জিম্মায়? আরো জোরে হোক। আর না পড়িলে শয়তানের জিম্মায়, কার জিম্মায়? এখন যদি আল্লাহর জিম্মায় আপনি ঢুকি যাও, এই 24 ঘন্টার ভিতরে যদি আপনার মৌত হয়, তাহলে ইমানের হালত মৌত হইব। একবার কই সুবহানাল্লাহ। আমার বাসা হুজুর কিনা লামিয়া যাইবা আইবা, এটা দেখছো না কোনো দিন? আমার বাসা দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হইল শয়তানের লগে যুদ্ধ। আজ থেকে লইয়া সারাই আমরা জমাতে ফজর নামাজ
কো ইনশাআল্লাহ, আরো জোরে কো ইনশাআল্লাহ, আর তুলামারি কো ইনশাআল্লাহ। ও আল্লাহ রে কো আল্লাহ আমলের তৌফিক দেখো, আমিন। আরে ভাই আমার লাগি নাই, যদি 24 ঘন্টার ভিতরে শয়তানের জিম্মায় ঢুকিয়ে দেওয়ার, এই 24 ঘন্টার যদি মৌত হয়ে যায়, সে শয়তানে ইমান নিয়ে যাইতে দিবনি, বুঝলেন না? যে হামানি দরকার আছে না নাই? খার মত কোন সময় আমলি ওয়াজ মানুষে শুনতেও চায় না, আমলের ওয়াজ মানুষে শুনতেও চায় না, চায় খালি কিচ্ছা কাহিনী দিয়ে যদি খোয়া যায়, খানে আরাম পাওয়া যায়, তে লাভ হইল। হ্যাঁ, বাজে লাঠির বাড়ি ছোটা খাইল দেখা যায়, ওয়াজ করিয়া বাজার দিন ওয়াজ নমাজি কমে গেছে গিয়া। ইলা হয় ও একদিন আইয়ার ওয়াজও আইলা খান দিয়ে আইতে এক মসজিদও নাম কইতাম না, আসর নমাজ পড়িতাম, ইমাম সবে আজান দিয়েছেন, আমিও গাড়ি নমলাইছি, গিয়া নমাজ পড়িতাম, দেখি ইমাম সবে সাইবাবে খালি সাওয়াজ মুলকা মুলকি করতাম। কইলাম কি তো হয়েছে হুজুর? বলে জি না, আমি বুঝি লাইছি মুসল্লি নাই, তাই একটু শরম লজ্জাবোধ করতাম আমার সিনিয়র হিসাবে। ও আমি কইলাম ইনোর কন্ডিশনটা ওলানি? কইলা জি না, কিছু মানুষ আইতা আর খাই রাত দিন 24 ঘন্টা ওয়াজ হয়েছিল, এটা খালি ঘুমাইছিল মনে হয়। ওয়াজে লাভ না লস হয়েছে, লাভ না লস হয়েছে। হ্যাঁ, কিটা লাগি মানুষে বুঝার নিয়তে, হেদায়তের নিয়তে আল্লাহর ডর লইয়া ওয়াজ শুনছে না, ওয়াজ শুনছে না। আর না এই কোরআন এবং হাদিসের মধ্যে হেদায়ত আসেনি না নাই? বুঝলেন না? আমরা শুনিয়া আমল করতাম পারি না কেন? শয়তান মুসল্লত হয়েছে গর্দনাথ, নফসর গুলাম বনে গেছে গিয়া, দুনিয়ার গুলাম বনে গেছে গিয়া, হাসলতর গুলাম বনে গেছে গিয়া, আমরা আপনার যার কারণে পরিবেশের গুলাম বনে গেছে গিয়া। আস্তার আই দোয়া শুনিয়া 2 রাকাত নমাজ তোমার বাইল হয় না, কিন্তু জানিয়া রাখো মুসলমানের মহিলা এবং পুরুষ ভাই বন্ধু সবাই মিলি করিবেন সন্ধান, খবরেতে রাখিয়া আসবা গাইরে সোনার সান, রাখিয়া আসিবা যখন আন্দিরা কবর, 2 ফেরেশতা হাজির হইবা কবরের ভিতর। পাপ পুণ্য করলে যত দুনিয়ার উপর, সোয়াল করিতে লাগবা জিন্দগির খবর, সোয়াল করিতে লাগবা জিন্দগির খবর। খবর সবার বাদেও পরিষ্ঠ আইবা, বেনমাজি অবস্থায় যদি তুমি কবর হামাই যাও, নবী যে ফরমাইছে কবর জাহান্নামের আগুন জ্বালাইয়া দেওয়া হয়ে যায়। একবার হো নাউযুবিল্লাহ। এখন দিন চিন্তা করছো নি? হ্যাঁ, মসজিদে কর বিরাট, মসজিদে মুসল্লি নাই, হেন বিজনেস আলা, হেন রাজনীতিবিদ, হেন ব্যবসা আলা, হেন কথা আলা, মসজিদও খালি গরিব হল যাইতা না, মুরব্বী রিটায়ার্ড ওগুলো যাইতা, আর বাকিগুলোর মসজিদের দরকার নাই, মসজিদের দরকার নাই। আর নবীজিয়ে কইছে আমি নাই, লা সালাতা লিজারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ, যতখানোর বেটাইনকে এখান মসজিদে পরিচালনা করবায়, এই হামসায়ার একজন মানুষের নমাজ বাড়িত পড়িলে তা কবুল হইত নাই, যত সময় মসজিদ গিয়া না পড়িবাই। কইছেন নি টেকালা বেশ হইলে না পড়িলে হইব, ওটা কইছেন নি? কিংবা রাজনীতিবিদ হইলে তাই এমএলএ সেমএলএ হইলে না পড়লে হইব, ওলা বাট নি। হ্যাঁ, আইজ আমরা যাইতাম পারি না কেন? ও ভাই, নিজে নিজরে মূল্যায়ন করো, ওয়াজ তো শুনতাই, মূল্যায়ন করো নিজরে কোন পজিশন আছে, মৌত আছে, কসম খোদার এই শরীরের নাম মানুষ নাই রে ভাই। আল্লাহ কইছে খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মৌত এবং হায়াত 2 বস্তু বানাইলাম, মাঝখানে তোমার তান্ডে আমি একটা পরীক্ষার হলো বসাইলাম। লিয়াবলুয়াকুম, তোমার তান্ডে পরীক্ষা লওয়ার জন্য মৌত এবং হায়াত দিয়া এই মাঝখানে একটা পরীক্ষার হলো বসাইলাম। সে আমার বিধান অনুযায়ী জীবন বানাও, সে আমার নাফরমানি করো, সেই পরীক্ষা লওয়ার জন্য। এরপরে তুমি কবর যাইবাই, খবরটাকে তোমার 2 জায়গাত রাখা হইব, হয় ইল্লিন যাইবাই, না হলে সিজ্জিন যাইবাই। এরপরে ময়দানে মাহশর গিয়া উঠিবাই, হিসাব তোমার নিকাশ হইব। এরপরে নাউযুবিল্লাহ জাহান্নামে কিছু মানুষ যাইব, জান্নাতে যাইবাই, তোমার জীবন আসল শুরু হইব। মুসলমান, আজ আখেরাত তো মানুষে ঈমান আনছে কিন্তু প্রস্তুতি নাই। মৌত আছে জানে, মৌতর প্রস্তুতি নাই। খবর আছে জানে, খবরের প্রস্তুতি নাই। হাসর আছে জানে, হাসর সম্পর্কে জ্ঞান নাই, খবর সম্পর্কে জ্ঞান নাই। যদি জিজ্ঞানি হয় খবর কাহাকে বলে, বলেও তো মাটির পেটো রাখা, কিন্তু কিতা খারবার হইব কিচ্ছু জানে না, ওই ওয়াজ শুনতেও চায় না। হ্যাঁ,
ওয়া শুনতেও চায় না। আমার ভাই হল আর বুজুর্গ হল আকাই নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এক নম্বর খাম হইল শয়তানোর লাগি আমলি যুদ্ধ করা লাগব। আমি কইছি ফার্স্ট বিভাগ ইসলাম তোমার ফরজ। এক নম্বর ইমান। আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। ও পৃথিবীর ইমানদার, তুমি যাই ইমান ওখানে গঠন করো। কইয়া কইছেন আমিনু কামা আমানান নাস, ওলা ইমান বানাও জেলা সাহাবায়ে কেরামের ইমান ছিল। এখন যদি উজামরা বাত আছে সারারে আমি প্রশ্ন করি, বলে নবীজির সাহাবার মতো ইমান আমরা কইছে নি? এক বাক্যে সারায় কইবা জি না, বলে না তোরা মাত্রই না। আর এখন কোন জেনারেশন যেটা এটাই সাহাবা কাহাকে বলে জানেও না। এখন সাহাবা লাগে ইমান বানাইতো, সাহাবি কারে কয় কইতে পারতো। তাহলে শিখাইলে ক্রিকেটার নাম কইল 42টা, বা নাট্যকার নাম কইতে পারবো, রাজনীতিবিদের নাম কইতে পারবো, কিন্তু আবু বকর সম্পর্কে তার কোনো জ্ঞান নাই। আমার ভাই হলার বুজুর্গ হল আল্লাহ কইছে সাহাবায়ে কেরামের মতো ইমান তুমি বানাও। এখন সাহাবায়ে কেরামের ইমান কিলা আসলো? সংক্ষেপে সংক্ষেপে মাতিব। সাহাবায়ে কেরাম 24 ঘন্টা ইমান সম্পর্কে সচেতন ছিল। তারা ইমানের হেফাজত করতা, ইমানের হক আদায় করতা। ইমানের হেফাজত এবং হক কাহাকে বলে? আপনারা এই মৌসুমে প্রায় মানুষে রবি শস্য ক্ষেত হয়, বাউশ ক্ষেত হয় আমরার বাসায়। এই বাউশ ক্ষেতর বাগান লাগাইছেন। ফসল উদ্ধার করতে হইলে তার দুইটা নিয়ম আছে। একটা হইল তার তলে আপনি পচন সার, রাসায়নিক সার, গোবর, পানি, খাদ্যবস্তুর যোগান দেবা লাগে না না? তোরা মাতক না লাগে। আর এই বাগানটা গিয়া ফসল উঠাইতে গিয়া আপনি হেফাজতের লাইনে চতুর্সীমার বেড়া দেবা লাগেনি? তোরা মাতিবা আমার লাগে তো বুঝানি সোজা, বুঝা সোজা কথাগুলা বুঝো কোয়া, শুনিয়া লাভ নাই, বুঝা লাগবো, ব্রেইন সার্চ করো কোয়া। আল্লাহ কইছে লাউ আনজালনা হাযাল কুরআন, এই কোরআনকে যদি আমি নাজিল করতাম আলা জাবাল, কোন পাহাড়ের উপরে, তো আল্লাহ কইছে রাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, তুমি যাই সচক কেউ নবী আপনি দেখলাও নে, বা উম্মতে তুমি যাই দেখলাও নে, আল্লাহর ডরে আর খৌফে পর্বত খান বরফের মতো গলিয়া রেসা রেসা হইয়া শেষ হয়ে গেল অনেক হইয়া। আল্লাহ কইয়া তিলকাল আমসাল, এই মিসাল তোমাদের সামনে আমি উত্থাপন করলাম, এই উদাহরণ তোমাদের সামনে আমি উঠাইলাম। তার কারণ হইল কোরআন সম্পর্কে, কোরআনের আহকাম সম্পর্কে, কোরআনের বিধান সম্পর্কে, কোরআনী আলোচনা সম্পর্কে তোমার তাকে আমি কম্পিউটার দিছি, ব্রেন দিছি, তুমি যদি সার্চ করো, চিন্তা ফিকির করো। আফসোস মুসলমানে আজ কোরআন সম্পর্কে চিন্তা করতে পারে না। আমার ভাই হলার বুজুর্গ হল যেভাবে একজন কৃষকে ফরাসর বাগান থাকি ফরাস উঠাইতে গিয়া চতুর্সীমার বেড়া না দিলে গরু মাসে ভাঙিয়া খাইব, আর হক অর্থাৎ এর তোলে প্রয়োজন মতো খাদ্য বস্তু না দিলে ফসল ধরত নাই, ঠিক তত্র মুসলমানে ইমানের হক আদায় করা, আল্লাহর বিধান মানতে লাগবো, ইমানের হক আদায় হইব, আল্লাহর নাফরমানে থাকি বাঁচতে লাগবো, ইমানের হেফাজত হইব মুসলমান। এইসব করতে গিয়া এক নম্বর হাতিয়ার হইল আল্লাহর ডর। আল্লাহর ডর সেটা আজ মুসলমানের অন্তর নাই, যার কারণে সুদ, ঘুষ, মদ, গাঞ্জা, জুয়া, বেবিচার, রাহাজানি, মারামারি, খাটাখাটি, বাগাবাগি, বেপরদাগি, বেহায়ামি আজ আমরা সমাজও প্রচুর হয়েছে, প্রচুর হয়েছে। এই জেনারেশন খানোটে গিয়া লইয়া যাইয়া ভাই হলার বুজুর্গ হল চিন্তা করা দরকার। আমরা এই চিন্তা করি আর না। হ্যাঁ, আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তো আমি আলোচনায় রত ছিলাম, জিকির মুসলমানে মজা পারে না। আমার ভাই হলার বুজুর্গ হল আল্লাহ কইছে ওয়াযাকিরিন আল্লাহ কাসীরা ওয়াযাকিরাত, আল্লাহ কইছে আমার যে বান্দা হলে বেশি আমার জিকির করব। ওয়াযাকিরাত,
আমার যে বান্দি হলে বেশি বেশি আমার জিকির করবো বান্দা বান্দি দুজনকে আগলাইয়া কইছে আল্লাহ আ'আদাল্লাহু লাহুম মাগফিরা ওয়া আজরান আযীমা আমি আল্লাহ পয়লা ঘোষণা দিয়ার এই জিকিরের বদৌলতে পয়লা আমি তার জীবনের গুনাহ মাফ করে দিলাম কইতাম না সুবহানাল্লাহ এরপরে আল্লাহ কইতা ওয়া আজরান আযীমা আমি তারে জবরদস্ত একটা পুরস্কারে পুরস্কৃত করব এই বড় পুরস্কার তফসির অনেক সই যেহেতু বন্দারে আল্লাহ মাফ করে দিলেইবা তখন যখন গুনাহ থাকতো নাই আল্লাহ তারে জান্নাতের ফয়সালা করবা একবার কইতাম না সুবহানাল্লাহ আমরা আল্লাহর জিকির করিও না আমরা আল্লাহর জিকির করি না এই জবান 24 ঘন্টার মধ্যে কবার জিকির করলাই জিকির হইতে সময় সংকীর্ণ মনে হইও না শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির নাই লা ইলাহা ইল্লাল্লাহ তো সবচেয়ে বড় আল্লাহর জিকির কোরআন শরীফের তরজমা তিলাওয়াত হইল আল্লাহর জিকির নামাজ হইল আল্লাহর জিকির তাসবিহ তাহলিল সারা আল্লাহর জিকির দোয়ায়ে মসনুনা সব জায়গায় জায়গায় পড়া আল্লাহর জিকির পুরাটা জিন্দেগি আল্লাহর বিধান মনে গঠন করা হইল সবচেয়ে বড় আল্লাহর জিকির মুসলমান আজ মুসলমানের করবো আল্লাহর জিকির নাই আমার ভাই হলার বুজুর্গ হল আল্লাহর রাসূলে ফরমাইরা 7 প্রকার মানুষের রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা দিব যেদিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো নাই কিয়ামত কারে কয় আমরা জানিনি কিয়ামত কাহাকে বলে কিচ্ছু জানি না এটা চিন্তাও করি না হ্যাঁ কিয়ামতের ময়দান হল আল্লাহ সারা ভাঙ্গিয়া তোড়ফোড় করিয়া তামাদি জমিন বানাইবা সূর্যগু মাথার উপরে আইব এখন দিন চিন্তা করলাম নি মাঠ লইয়া বলে কত কোটি কিলোমিটার সূর্য প্রখর রৌদ্রত বরদাস্ত করা যায় না আর সূর্যের সময় মাথা পাইয়া লাগিজার হইব এই সময় আমার কিতা ভয়ঙ্কর হালত হইব হ্যাঁ ই অত দ্বারা সূর্য হইবার কারণ কিতা জমিন তামাদি বানাইবার জরুরত কিতা বেশি কষ্ট ভোগ করার লাগিয়া আমার ভাই হল তামায় আপনার কারেন্টে আকর্ষণ করে বেশ অত্যন্ত বেশি হইবার লাগিয়া হাসরের ময়দান থাকিয়া জাহান্নাম পর্যন্ত জান্নাত পর্যন্ত একটা ওভার ব্রিজ বানানি হইব 10,000 বছর হইয়া উঠে লাগবো 10,000 বছর সমতলে যাইবাই 10,000 বছর নিচে দিলাম তাই ইগুর তলে আল্লাহ জাহান্নাম রে বানাইব ইখান ফারইতাম কিলা এখন দিন চিন্তা করছিনি এটা তো গফ নাই আর ইটার উপরে একইনত নাই ফারাইবার চিন্তা হতো নাই আজকাল আখেরাতর মা তো মানুষে শুনে না খবরের মা শুনে না মৌতর মা তো শুনতে চায় না মরা তো লাগবো নিশ্চয় একবার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মওত আসেনি সারাই মাত্রই না মওত আসেনি হাসরের ময়দানে যাওয়া লাগবো নি ইনো হিসাব নিকাশ ফুলসিরাত মিজান সিরাত এটা সারা আসেনি এটা সম্পর্কে চিন্তাধারা আসেনি নাই হোক আসেনি নাই আখেরাতের উপরে খালি ইমান আনিয়া বইছো তো শেষ হসুবাই নমাজ পড়িয়া মনে করতে ভালো হয়েছে ভাই আল্লাহর কসম দুনিয়ার জিন্দগি নাই আখেরাতের জিন্দগি হইল আসল জিন্দগি ওটার উপরে ইমান আনছি করি আমরা মুসলমান ইমান নাই মুসলমান নাই বিলকুল মুসলমান নাই হ্যাঁ কিতা ইমান আনছো ওয়াজ শুনতেও চায় না ওয়াজ আখেরাতের চিন্তা বিলকুল নাই খবরদারি খিলা উঠি যায় জাননি মত ছিল হইব জানা আছেন নবীজির যে সময় ইন্তেকাল হইতো ওই সময় আজরাইলে ওলা তখন রাখছেন সিনার নবীজি খান্দিতে আর কইছে আজরাইল উহুদের পাহাড় আনিয়ে রাখছনি আমার সিনাত আমি জানতাম পারি আপনার ওকে যাই সুবহানাল্লাহ এই মত শোনার আসেনি না নাই বাজি মরতে দাঁড়ো বইয়া চাইলাই না কিতা হাল হইছে তোমার এই মত নাইনি একদিনও মৌতর চিন্তা নাই 24 ঘন্টা দুনিয়ার চিন্তা ওয়াজ শুনতেও চায় না আল্লাহর হবিবে আজরাইল দেখো যা আজরাইল উহুদের পাহাড়ের আসনি আমি জানতাম পারি আর না আজরাইল এখন ইয়া রাসূলুল্লাহ
এই পৃথিবীর জমিনে যত মানুষের জান কবজ করতাম আল্লাহ আমারে হুকুম দিছাই সবচেয়ে সহজ পন্থায় আপনার জান কবজ করার লাগে আল্লাহ আমারে বিধান জারি করছে। লগে লগে আল্লাহর হবিবে সকল বাড়ি ছাড়ি দিলাম সারিয়া কই আজরাইল দেখি বাক্য আমারে শুনাইলাই সবচেয়ে সহজ পন্থায় যদি আমার জান কবজ করো আমি যদি এত কষ্ট অনুভব করি তাহলে আমার উম্মতর সিনার যে সময় তুমি হাত রাখবাই না জানি আমার উম্মতর কত কষ্ট হইব। এই সময় তো এই কষ্টর শিফা খাইয়া আমার উম্মতে ইমান লইয়া যাইতে পারছ নাই। বড় বড় সব করবাই হবাই চাইবাই দুনিয়ার কেউ সাহায্য করতে পারবা না। এটা বাড়ি ঘর বিবি বাচ্চা ছাড়া ছাড়া লাগবো না লাগতো না তোরা আমার সাথ দেও না লাগবো নি এই চিন্তা একদিনও করছো না। হ্যাঁ মত বড় ভয়ঙ্কর যে ভাই। ওই সময় নবীজি ফরমাইছে আজরাইল কিয়ামত পর্যন্ত যত মানুষের জান কবজ করবাই আমার সারা উম্মতের সারা কষ্ট এই মুহূর্তে আমি নবীর সিনার মধ্যে দিয়ে দাও আমার উম্মতের লাগি কোনো কষ্ট বাকি রাখিও না। একবার কও সুবহানাল্লাহ। আর মদিনা বাইর খাদিলর সব ফলাইয়া চিন্তা করো চাই নবীজির কত মায়া আসলো আমরা লাগে। আজ মাত কত নমক হারাম সুরত নবীর সুরত নাই, ব্যবহার নবী নাই, ব্যবসার নবী নাই, আখলাক নবী নাই, ইবাদত নবী নাই, মন ইচ্ছায় সব কিচ্ছু করে। মৌত আছে রে ভাই, মৌত আছে। যাও হযরতে আজরাইলে কইল ও আল্লাহর হাবিব এই কথার ওয়াদা দেবার আমার কোনো ক্ষমতা নাই, কারণ আল্লাহর হুকুম ছাড়া আমি কিচ্ছু আপনারা কইতাম পারতাম না। তবে আমার একটা কথা জানা আছে, আপনারা কইতাম পারি। আর ও নবীজি কইলা কিতা হো বলে আপনার যে উম্মতে প্রত্যেক দিন ফরজ নামাজ পড়ার বাদে একবার শুধু আয়াতে কুরসি তিলাওয়াত করব আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই আয়াতে কুরসি জানা আছে নি সালাত আছেন না? যেগুলোর জানা নাই শিখিলেও মেসাবর দারকিয়া বইয়া বেড়ে খাই না খাইয়া অকো শিখিও। হ্যাঁ ও এই আয়াতে কুরসি যে মুসলমানে ডেইলি ফাঁসক তোমাদের বাদে একবার তিলাওয়াত করব তার মরবার সময় ওলা মৌত হইব, তার সামান্যতম মৌতর কষ্ট অনুভব করতো নাই। একবার কও না সুবহানাল্লাহ। এই আমল করবাই নি সরাই সুরে কও ইনশাআল্লাহ। আমার লাই করতাই দিনা নিজর লাগিয়া। হ্যাঁ মৌত আছে না নাই? কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আয়াতে কুরসি ও ডেইলি তিলাওয়াত করিও, ডেইলি দোয়া করিও আল্লাহুম্মা আইন্নি আলা সাকরাতিল মউত। ফরমাইনি দোয়া করবেন ইনশাআল্লাহ। যদি আরবিতে পারো না ওখানটা হরক নামাজের মধ্যে দোয়া করিও আল্লাহ মৌতের সময় তুমি আমার আসান করিও। নবীজি দোয়া করতে আল্লাহুম্মা বারিক লি ফিল মউত ওয়া ফিমা বা'দাল মউত, আল্লাহুম্মা বারিক লি ফিল মউত ওয়া ফিমা বা'দাল মউত। পড়ো আমার লগে আল্লাহুম্মা বারিক লি ফিল মউত ওয়া ফিমা বা'দাল মউত, আল্লাহুম্মা বারিক লি ফিল মউত ওয়া ফিমা বা'দাল মউত। এর অর্থ হইল আল্লাহ আমার মৌতের সময় তুমি রহম করিও, দয়া করিও, বরকত করিও, আর মরার বাদে তুমি মাগফিরাত বরকত নাজাত সব কিছু দান করিও আল্লাহ। এটা দোয়া করার দরকার আছে নি স্যার? জুড়ে মাতো না আছে তো? সারা করবাই তো ইনশাআল্লাহ। আয়াতুল কুরসি তিলাওয়াত করবাই তো ইনশাআল্লাহ। আমল টুকাইয়া পাও না, নামাজ ফজরের জামাতে পড়িবাই তো ইনশাআল্লাহ। বেশি বেশি জিকির করবাই তো ইনশাআল্লাহ। আল্লাহ কইছে ওয়াজ্জাকির, নবীজি ফরমাই যাবা আল্লাহ পাকে কোরআন শরীফের মধ্যে ফরমাইরা ওয়াজ্জাকিরিনাল্লাহা কাসীরা ওয়াজ্জাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা ওয়া আজরান আযীমা। আমার যে বন্দার বান্দি হলে বেশি বেশি আমার জিকির করব, পয়লা নম্বর আমি তার জীবনের গুনাহ সারা মাফ করে দিব। জোরে একবার কও না সুবহানাল্লাহ। আর দুই নম্বর কইছেন আল্লাহ মাফ করার পরে জান্নাতুল মালিক বানাইয়া দিবা। আরো জোরে কও না সুবহানাল্লাহ।
আমার ভাইয়ার খেয়াল করো আমল করো, খেয়াল করো আমল করো, আল্লাহ ডরাও, খেয়াল করো আমল করো, আল্লাহ ডরাও। খালি আওয়াজ শুনিও না, শুনিয়া লাভ হইতো নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ জিকাইবা ওয়ান ইলমিহি মাযা আমিলা ফি, যতখানি ইলম আসলো আমল খসলাইনি, যতখানি হুঁসলাই খানি আমল খসলাই না। মৌতের ওয়াজ বইয়া দীর্ঘ সময় শুনলাই, বারো জানলে মৌতে তুমি ভাউরি লইলাই, একদিনও তো আমার কাছে খুঁজিস না কে আল্লাহ আসানোর মৌত খান তুমি আমার দাও। বড় আমার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা সবে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন হাসরের ময়দানে কবর যাইতায়, কবর বড় ভয়ঙ্কর জায়গা। নবীজি ফরমাইছে কবর রোজ 70 বার আমরা রাখে, কবর ডাকে। ও তো খালি সভাপতি কোন সারাই কও না, কবর ডাকে। আপনার জন্য মাথায় আর কথাটা দিল জায়গা করতে করি না। হ্যাঁ, আমিও মাতি, আপনারাও মাতিবা। আর দিল আসর হইব, ডর ফায়দা হইব, ডর ফায়দা হইব। ডর না হইলে প্রস্তুতি লইতে নাই। হ্যাঁ, মানুষে খাইব কিলা রইব কিলা, ও ডরে 24 ঘন্টা খালি দুনিয়ার পিছনে ঘুরে ওলাওয়ার নাই। বেমার এখন আমার কাছে পালা হইতো কিলা ডরাইয়া খালি ডাক্তারের ঘরে দৌড়া দৌড়া নাই। ও এর লাগিয়া ওগুলা ডর ফায়দা হইলে প্রস্তুতির লাগে তুমি প্রস্তুতি গ্রহণ করবাই। খবরও যাবার আসেনি না নাই? হ্যাঁ, প্রাণ পাখি যাব যাইবে উড়ে হইয়া হাসর, একাকিনী রইবায় পড়ি আন্দিরা খবর, একাকিনী রইবায় পড়ি আন্দিরা খবর। ভাই বন্ধু সবাই মিলি করিবেন সন্ধান, খবরেতে রাখিয়া আসবা হায়রে সোনার সান, খবরেতে রাখিয়া আসবা হায়রে সোনার সান। রাখিয়া আসিবা যখন আন্দিরা কবর, দুই বরিষ্টা হাজির হইবা কবরের ভিতর, দুই বরিষ্টা হাজির হইবা কবরের ভিতর। পাপ পুণ্য করলাই যত দুনিয়ার উপর, সওয়াল করিতে লাগবা জিন্দগির খবর, সওয়াল করিতে লাগবা জিন্দগির খবর। কি খবর বাবা আছেন? বৌদি আব্বারে তৈছি, আম্মারেও তৈছি, ছেলে মেয়েও তৈলাম, খাই আমারে নিয়ে ঘেরানি হইব, পরিষ্কার ইয়া হামাইবা, আইয়াও হইবা মার রব ভুখা, হ তোর রব খে, তোর পালন হার খে, তোর বানানেওয়ালা মারনেওয়ালা খাওয়ানেওয়ালা খে। এটা যদি এখন আল্লাহর লগে সম্পর্ক থাকে না, তখন কইতাম পারমুন মাতই না। মুখস্থ করিয়া বালা করি গেলে কি রব দি আল্লাহ, রব দি আল্লাহ, রব দি আল্লাহ, কোনো পরিষ্কার হওয়ার মানে বারোই করি মুখে দি মাতই না কেনে। সুদা সরল রে ভাই, কসম খুদার এই দুনিয়ায় দুঃখা দিয়া কত মানুষের বিদায় দিছে, আমরাও দিব, আমরাও দিব, জীবন না শোনায়। হ্যাঁ, একবার চিন্তা করো যেগুলো ঠোনাই ধরছে আমালা খাই বলে খিতা করলাম দুনিয়াদার, খার লাগে খামাইলাম আর লইয়া যাইতাম খিতা, লইয়া যাইতাম খিতা। এর লাগে আল্লাহ পাকে কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। কিসা কাহিনী নাই, ঘটনা রটনা নাই, যাহা ঘটিতেছে 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 ঘটিবে ঘটিয়াছে নিশ্চয় চিরন্তন সত্য। আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ও পৃথিবীর ইমানদার তোমরা আমারে ডরাও, ওয়াল তানজুর নাফসুম, তোমরা প্রত্যেকে নিজে নিজের ব্যাপারে চিন্তা করো, মা কদ্দামাত লিগাদ, কাল কিয়ামতের ময়দানের কবরের লাগি তোমরা কিতা সামান জোগাড় করছো, খানে লইয়া গিয়া তোমরা আগবাড়িতা। একবার চিন্তা করো, দুঃখার মধ্যে জিন্দগি বরবাদ। আমার বুয়া, আমার বুড়ি, আমার ওটা, আমার ওটা, কত নমাজ নাই, কত রোজা নাই, কত আল্লাহ বিল্লাহ নাই, সুরত নবী নাই, সিরত নবী নাই, ব্যবহার ঠিক নাই, কোনো ডিপার্টমেন্টও ইসলাম নাই। ওরা কুকুরও হইছ যে সময় তোরা সবাই আলিছ, জীবনের হিসাব গান খে দিত, হে দিত। আল্লাহর কসম পুরা জীবনের হিসাব আল্লাহ উবা করে লইব।
এর লাগে তো আল্লাহ কইছে বাবা আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ আমার যে গোলামে ও কথার ডর তার ভিতরে সৃষ্টি করছে, মৌত পর্যন্ত তার ভিতরে ও ডর আছে। একদিন আমার মালিকের সামনে গিয়ে আমি খাড়া হওয়া লাগবো, আমার জীবনের হিসাব মালিকরে দেওয়া লাগবো। ও কথার ডর তার ভিতরে পয়দা করিয়া আমার গোলামে তার খাওয়াইছে নফসানিরে মনের দুঃখার থাকি বাঁচি গেছে গিয়া। তার মন চাহে জীবন দেহে কুরবান দিছে, মনে কইছে সুদ খাইতো খাইছে না, ঘুষ খাইতো খাইছে না, মনে কইছে না ফরমানি করতো শাড়ি দিছে, মনে কইছে নাচ গান দেখতো শাড়ি দিছে, মনে কইছে বিচার করতো ডরাই গেছে, নফসরে হে দাবাই লাইছে, আল্লাহর ডর লইয়া বিধানকে মানি লাইছে। আল্লাহ কইয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, গোলাম তোমার লাগি তো জান্নাত আমি ঠিকানা বানাইলাম। এবার হও সুবহানাল্লাহ। শুনা লাগাই শুনো আল্লাহর কোরআন, তোমার হেদায়ত আছে। শুনা লাগাই শুনতাই নাই, তোমার লাগি আল্লাহর কোনো মুহতাজ আল্লাহ নাই, তোমার কোনো মুখাপেক্ষী আল্লাহ নাই। আল্লাহ কইছে ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম ইউআযিবুকুম আযাবান আলীমা। তোমরা আমার দিনের কথা শুনতাই নাই, মানতাই নাই, আমি তোমরা কিতা করব, আযাবের মধ্যে মুবতলা করব। আর যারে ইচ্ছা তারে দিয়ে আমি আমার আল্লাহর দিন সবুজ দিয়া দিনের কাম করাই মুখ সুবহানাল্লাহ। আজ আমরা বড় বিপদগামী হয়েছি, নাউযুবিল্লাহ। বড় ডর করেন, বড় ডর করেন, বড় ডর করেন। আমরা তো যাইব গিয়া ভবিষ্যৎ প্রজন্ম মসজিদ মাদ্রাসা বাঁচানো কঠিন আছে। ও যেটা যুবক জেনারেশন বানানায় তুমি চাই, এটার ভিতরে আল্লাহ নাই, নদীও নাই, এরা মদিসও বুঝত নাই, মসজিদও বুঝত নাই। এটা সারা লোক তারা ছাড়ি দিব, মানুষে কইব এটা বাঙ্গিয়া ফেলাও, কইব না কইত নাই, মাথায় না কেন। ও আগরতলাত আমি সবর গেছি, বাক্কা ফলটা মসজিদ গিয়া দেখছি, গরু বান্ধিরা ক্লাব মানুষের ফের ফেলাইছিরা, ক্লাব বানাইছেন কিতা লাগি, মুসলমানে এটা আপনার হেফাজত ছাড়ি দিছে। ও ওয়ার মুসলমানে এটা আড্ডা মধুর আড্ডা বানাইছে। ও একদিন ওঠা হইব, আমরা ওঠা কিতা লাগি হইব, আমরা যুবক জেনারেশন আজ মসজিদ থাকি দূরে, মদরসা থাকি দূরে। কিন্তু আল্লাহর কসম, মসজিদ মাদ্রাসা দুনিয়া থেকে উঠিব, পৃথিবীর বিকল্প কোনো শক্তি নাই ইসলাম ধরিয়া রাখতো। আসেনি মাঝই না, আসেনি, আসেনি, নাই, আর কিচ্ছু নাই। হ্যাঁ, আজকাল আমরা হাফিজ বানানিও দরকার মনে করি না, আলিম বানানি দরকার মনে করি না। হ্যাঁ, পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, সবে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কবরে আমরা রোজ 70 বার ডাকে। আমরা হরুবালা শুনছি বেসা বলে মসজিদ ওড়াইছ, কবরে বলা এক সিফা মারব, অবাজুর হাড্ডি সবাজু বাই নিয়ে হারাইব, এটা শুনছই নানি আপনার মাতই না কেন। কবরের লগে কেউ আসেননি, ইনোর চিন্তা করা দরকার আসেনি, ইমান আসেনি আল্লাহ কবর চিন্তা করবো, মাতই না কেন। ইমান আসেনি যে চিন্তা করি আল্লাহ ইনো মহামেলাত আসেনি না নাই, এটার প্রস্তুতি লওয়া লাগবো না না, সে কিতা প্রস্তুতি লইছো। হৌসাই ওয়াজ তো শুনতেও চাও না, যে খবরের প্রস্তুতিটা সে কিতা লইলাই। কলা বড় দেখো ফরিস্তা আমাইবা, গুণাগার মানুষের সামনে যে সময় আইবা, ইটার নৌকিগুণ আগুনের থাকবো, চৌকিটা লুয়ার থাকবো, নাখর শীঘ্রময় আগুন বারইব, সাত আসমান আর মহাসাগরের পানি তার মাথার টানি টানিলে খানোর লতিটোৱে ফুটাই থনায় হামাইও কইবা মার রব বুখা, ফরিস্তা দেখার বাদে পেশাব ছুটি দেব, ইনো রব্বি আল্লাহ বারইবা সুজা দেওয়া পারেনি। হ্যাঁ, ইনোর প্রস্তুতি কিচ্ছু নাই। হুজুর দোয়া করি আল্লাহ আসান কথা, তোমার নাই নমাজ, সুদ, ঘুষ, মদ, গাঁজা, জুয়া, বেবিচার, হুজুরের দোয়া কামাই পারি। আল্লাহু আকবার। কবরের চিন্তা নাই।
নবীজি কইয়া রোজ 70 বার কবরে করা না বয় 14 আমি কুড়ামা কুড়ার ঘর না বয় 14 ওয়াহদা আমি একলা ঘর সঙ্গী বিগিন জায়গা আমি এই জায়গা তোমরা কেউ রেগাইছাই নাই আল্লাহর কসম সারারে জিতা করা হইব আল্লাহর কসম সারারে জিতা করা হইব এক বেটায়ও চিন্তা করলাই না বেটিও চিন্তা করো না কবর আমার যে সময় জীবিত করা হইব কইব মার রব্বুকা আমার রবের লগে যদি কানেকশন থাকে না আল্লাহর লগর কানেক্টেড যদি আমি হই না তাহলে এই নখিলা আমি রব্বি আল্লাহ হইতাম এটা ডর যদি ফয়লা হয় না রে ভাই প্রস্তুতি হইতো না আল্লাহ কি ফয়লাও কইছি ওয়াজ শুনিয়া ভিতরে ডর ফয়দা হইতো ডর ফয়দা হইতো ওর নাম ওয়াজ কোরআনে কইছি এটা হ্যাঁ আমার ভাই এই খবরও আমরা যাবা আছে না নাই না না খেয়েও গেলে হইব নি হ্যাঁ বলে খবরের আজাব এটা কিলে হইব আবার পুরা মানিয়াও মানা যান না এটাও তো মুসলমান হয়েছে হিসাবে ইমান আছে ওলা কিছু মানুষ আছে আপনি আপনার গরব হাট আপনার আহলিয়া মহতমা দ্বারা উঠন ঘুমাই দিয়া গুট গুটাইয়া আর আপনি বইয়া সঠিক মনে করো কোনো খাস সরকার চা পান খাড়ায় আখটা এই গুমটাকে সাত করে উঠিয়া বইয়া ভয় আল্লাহর খাফা আরম্ভ করছেন আপনি বলে কিটা হয়েছে বলে মারছিও না তুমি কিছু বুঝছো না নি বলে গা বলে আখটা ঘুম লাগছে আর দেখলাম বাঘ এগু আইছে আইয়া আমারে লইছে খেদানি আমি দিছি দৌড় আর খালি দড়ি লাইতো খাপড় পর ফারিলার আর আমি খালি চিৎকার দিয়ার আর খালি দৌড়াইয়ার আস্তা হাইলা খান্দি দৌড়াইয়া আসছি কিন্তু জান বাঁচাইতাম পারিয়ার না আখটা চিৎকার দিছি আর ঘুম ভাঙ্গিছে শরীরের রুম খাড়া হয়ে গেছে কি বুকুতা দিতেও খালি দর দর ডাকে দৌড়াইয়ার চকুর পানি বারর ইলা ঘটনা মানুষের হয় না ঘটনা হয়নি কিন্তু তারও আপনার বোয়ার কিছু বুঝছো নি মাথায় না আপনি কিছু বুঝলেন হি বেটি হারবার হয়েছেন না না মাথায় না ও খাল লগে হইল অথবা চিন্তা করো না যে তো খবর আজাব বুধ হইবাই খবর আজাব বুধ হইবাই হ্যাঁ এই মাটির জিসিম তো খবর তৈলাই হইলা মিনাহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই দোয়া পড়িয়া তৈলানি আমরা মাঠই না এই দোয়া পড়িয়া মাটির থই খবর থই ইয়াদ রাখিও খবর মাটি দেই নাই ও মাটি খবর ময়ত থইতে পড়ি যায় বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া ও সময় সারাই পড়ি যায় মিনাহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই দোয়াটা আসলে মুর্দা মাটি তৈবার সময় পড়া মুস্তাহাব মাটি দিবার সময় এক মুঠ দিয়া মিনহা খালাকনাকুম আরো মুঠ দিয়া ফিহা নুঈদুকুম আরো মুঠ দিয়া মিনহা নুখরিজুকুম পড়া এই সময় পড়া নাই বিছরকু আমরা ঠানিয়া বারে বার হইলেছি ই মুসরা গনিয়া বহুতর বেইন এফেক্ট আইব বলে সারা জিন্দগি হলা করলাম এখন টাইম হল্লা হয়ে দিলা তুমি তো অন্ধবিশ্বাস লাগাই আপনার খানা রাত্রি ধরিয়া করছো এতে তোমার এগুলো ধরিল নাই আমার মুসলাইকু বুঝোয়াই না আর মুফতিরে গিয়ে শিখাইও নিশ্চয় মুফতি আপনার আব্দুল বাসির সাহেব বাদে আইডিয়া নেন ওখানেও শিখাইলিও হ্যাঁ আমরা বারে বার করছি আসলে খুব ভিতরে বলে তেমন মাটি দিতে কিতা দোয়া বলে মাটি দিতে আর কোনো মায়ুন দোয়া নাই আপনি বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া 3 বার 3 মুখ দেও আর নিয়ম হইল মাটি থইতে সময় ও সময় সারায় পড়ি যায় বুঝা গেছে নি মা মাথাটা খালি বুঝা গেছে নি বলে আমরা 14 সিঁড়ি থাকি আরে 14 সিঁড়ি ধরিল নাই বলে সারাদিন থেকে পড়িলাম বলে এইটা চৌকিত হইল তখন সারাদিন থেকে পড়ি তুমি কোনো কিতাব দেখিয়া পড়িস নি তুমি তো খালি আতর আন্দাজে খাবার করছো তুমি ব্যাপার লইয়া যদি বেশ মাতামাতি করো তুমি বেড়া খাইবা গাড়ি তোরে মুসলাম্বা করলে মুখে দিয়া মাইরান মাথায় না খেলে এর লাগে তোমার অধিকার নাই লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম আল্লাহ কইছে যে ব্যাপারে তোমার জ্ঞান নাই এইসব ব্যাপারে তোমার মাথারও কোনো অধিকার নাই জানতাই আরো ভালো জায়গা জানো কি জানিয়া বুঝিয়ে দাও দুরূদ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا ومولانا محمد বারটা খুব লম্বা করতাম না নিশ্চয় মুফতি সাহেব মনে আইয়া আসছেন নাকি আল্লাহ জানে থোড়া আগে দিয়ে কই যাও থোড়া আগে দিয়ে কই যাও আমি খবরও আসলাম নি জি খবর নাই মাথায় না থোড়া আগে দিয়ে গো জিকির করে করিয়া গো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কবরের সওয়াল জবাবের সোজা এক লাইন আমি আপনার ধরে দিব, ওই কি করবাই তো আমল মাথায় না জানি আপনারা সোজা এক লাইন দিব করবাই তো। আল্লাহ কইছেন আকিমিস সালাহ ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। প্রত্যেকটা নামাজে তোমরা কায়েম করো, ফড়ো নাই। ফড়ো এটা আমরা খুইয়া 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 বানাই দিছি। কোরআনে কারীম আল্লাহ কোরআন শরীফ একবারও কইছেন না তোমরা নামাজ ফড়ো, একবারও কইছেন না। 82 থেকে বেশি 82 টাকাতে আল্লাহ কইছে আকিমিস সালাহ, তোমরা নামাজে প্রতিষ্ঠিত করো, নমাজ গঠন করো, নমাজ বানাও। নমাজ পড়ার জিনিস নাই, ও আপনি উঠিলাই বইলাই সৈদা করলা এটার নাম ফোড়ানি মাথা না কেন না, এটা আমরা মহাবরাত কইয়া কইয়া আমরা ফোড়া বানাইছি। যাও ও আল্লাহ কইছে প্রত্যেক নামাজরে তোমরা কায়েম করো, বিশেষ করে উস্তা নামাজরে কায়েম করো। উস্তা মানে মধ্যম নামাজ, মাঝখানের নামাজরে কয় উস্তা, উস্ত ওসত মানে মধ্যম নামাজ। মধ্যম নামাজ দি ধরা হয়েছে আসরের নামাজ। আপনার দিনের ফজর আর জোয়ার 2 রাকাত পড়িলাই, রাইতে মাগরিব আর এশা পড়িলাই, আর মাঝখানে যে নামাজ পড়লো এটার নাম হইল আসরের নামাজ। আল্লাহর নবী আল্লাহর যাতে ফরমাইছে আসরের নামাজরে তোমরা দাইম করি পড়িও, বালা করি পড়িও, যে আল্লাহ 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 জানাই দিতরা। আর আল্লাহর রাসূলে ফরমাইছেন যে মানুষে আসরের নামাজের গুরুত্ব সহকারে আদায় করব, দাইমি জমাতে আদায় করব, আসরের নামাজ দাইমি আদায় করব, আর মাগরিবের আগ পর্যন্ত তাসবিহ তাহলিল জিকির আজকার তার দিল থাকবো, এই মানুষ যে সময় কবর যাইব ফেরেশতা ইয়া কইবা মার রব্বুকা, জিন্দা হইব কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকমে জীবিত হইব, কইবা মার রব্বুকা। ওই সময় হে উঠিয়া দেখবো বেইলগু লাল হইয়া পড়ে যার, সেমনে দেখবো বেইলগু ডুবি যায়। ফেরেশতা কইবা মার রব্বুকা, হে কইব রে বা উসুল পানি দেও নমাজ খান পড়ে যায়। আপনি যদি 8টা পাক্কা নমাজি এক মানুষ জোর রক্ত ঘুমাই গেছেন, জোরের নমাজ পড়িয়া 8টা উঠিয়া দেখছেন আসরের সময় বেইল লাল হইয়া পড়ে যায়। মায়ে ডাক দেখুয়া, ফুয়ার ডাক দেখুয়া, বাপে ডাক দেখুয়া, সারা ডাকলে উপেক্ষা করিয়া বেড়ায় কইবা বলে জমলো আপনারা সারা জমলো কুয়া নমাজের অবসার কি নমাজ খান পড়িলাই কইবা না মাথেন না। এই সময় ফেরেশতায় কইবা মার রব্বুকা, হে কইব আমারে উজুর পানি দেহরে বা নমাজ পড়িতাম বেল লাল হইয়া পড়ে যায়। আবার কইবা মা দিনুক, কইব আমারে তোমরা মুসল্লা দেও নমাজ পড়িলাই। ফেরেশতা বলে আল্লাহর কাছে অভিযোগ ঘুরাইবা, কইবা রব্বুল আলামিন আপনার বন্দারে আমরা কইছি ক তোর রবকে, হে কই উজুর পানি দেও। আবার কইলাম তোর দিন খিতা, হে কই নমাজের মুসল্লা দেও। আল্লাহ কইবা হে ফেরেশতা মোরা তাকি চিতাও আছে যে কয় নমাজের ব্যবস্থা দেও আর উজুর পানি দেও, তাহলে আর তুমি জানি সোয়াল করো কি? কও না সুবহানাল্লাহ, আরো জোরে কও না সুবহানাল্লাহ। কইবা তোমার দ্বারা সোয়ালের দরকার নাই, আমার বান্দাদের সময় উঠিয়াও কইছে গোলামি করি লাইছ, তুমি জানি বুঝিলাও আমার কত পাগল, আমার কত আশিক গোলাম। এই বান্দারে তোমরা আর কোনো সোয়াল করিও না, আর সোয়ালের কোনো দরকার নাই, তুমি জানি ঘুরিয়াই যাও। আমার বান্দার কবরে আর জন্নতে আমি কানেকশন করে দিলাম, আমার বান্দার কবর দিয়ে আমি জন্নতর ভাগ বলাইয়া দিলাইলাম। জোরে কও সুবহানাল্লাহ। তাহলে আগেও কইছি আল্লাহর জিম্মায় যাইতে হইলে ফজরের নামাজ, খবরের সোয়াল জবাব থাকি বাঁচতে হইলে আসরের নামাজ সারাই আদায় করবো তো ইনশাআল্লাহ। জোরে কও ইনশাআল্লাহ। জমাতের সহিত আদায় করবো হো ইনশাআল্লাহ। আর তুলাবাড়ি একবার হবো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। প্রত্যেকে নিজে ছুটবার লাগে না আমার লাগে হইয়া, নিজে ছুটবার লাগে লাগে আমল করবাই তো আল্লাহ রেখো, আল্লাহ আমলের তৌফিক দেও, আমিন। আমার ভাই সকল বুজুর্গ হল ওয়াজ নসিহত দিলর খান্দি শুনিও। মাঝে ঘটনা আমি ফয়লা উঠাইছিলাম, আমার আধুরা রয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবা হযরতে আবু হুরায়রা 3 দিন কুফা মাটিত ফেট জাতা মারি দরিয়া বইয়া নবীজির বয়ান শুনতরা। নবীজি তান দাঁড়ালে যাইছিলা মাটিত ফড়ি রইছেন, দেখিয়া যে গাইলা আবু হুরায়রা তোমার মাটির মধ্যে পতিত অবস্থায় দেখিয়ার কি বেমারে তোমার আক্রমণ দিছে কৌশাই। আবু হুরায়রা এখন ইয়া রাসূলুল্লাহ কোনো বেমার উমার কিচ্ছু নাই,
একমাত্র কারণ হইল আজ 3 দিন থাকি আপনার বয়ান শুনিয়ার আল্লাহর হাবিব আমরা খানি উনি কিচ্ছু নাই। আপনি জানেন মক্কা কাটি মদিনা হিজরত করি আইছি, বাড়িও নাই, ঘরও নাই, রইবারও নাই, খাইবারও নাই, অস্ত্র নাই, বস্ত্র নাই, খাদ্য নাই। ইয়া রাসূলুল্লাহ আর মা আপনার তো সহ্য করতাম পারিয়ার না, আপনার বয়ান চড়িয়া যাই না, কোন বয়ান আপনি করবা ছুটি যাইব গিয়া। ইয়া রাসূলুল্লাহ পেটর খুদায় ঝাড়তাম পারিয়ার না, মাটির ফেট লাথা মারি ধরিয়া বইয়া আপনার বয়ান শুনিয়া আর একবার কইতে গেলি সুবহানাল্লাহ। কারার শুনতে সময় ওলা আসিল জান যায় যাও দিয়া, কিন্তু বয়ান শুনতাম কইলা সুবহানাল্লাহ। আমরা ইলা বলি না। নবীজি কইলা রে বা আবু হুরায়রা দেখি আমার গরু আও চাই খাইবার কিছু পাইলে তোমার দিব লইয়া গেছই গিয়া গরু খবর লাগাইলা আসেনি খাইবার কিচ্ছু। গোর থাকি আওয়াজ আইছে আল্লাহর হাবিব 1 গ্লাস দুধ ছাড়া আর কিচ্ছু নাই। নবীজির গরুর হালাত দেখায়নি, হাদিয়া আপনার লাগি আইছে। নবীজি দুধের গ্লাস 12 করছেন ওলা 12 করিয়া আবু হুরায়রা কই না, আবু হুরায়রা তুমি তো একলাই বয়ানোর বাত নাই, ইনো তো আসহাবে সুফার মধ্যে আরো বহুত মুহাজির সাহাবী হল আছেন, মিসকিন হল তারা কতজন হসাই। আবু হুরায়রা কই ইয়া রাসূলুল্লাহ 70 জন। নবীজি কইলা তারাও তো উপবাস, যাও তারা গিয়া কইও আমি কইছি আমার ঘর দাওয়াত দিছি, তারা লইয়াও গিয়ে যাও। আবু হুরায়রা চিন্তা করলা আজ 3 দিনের উপাস উবাইতাম পারিয়ার না। নবীজি আল্লাহ 1 গ্লাস দুধ গরম শুনিয়ার এখন কই হেরারে লইয়াও গিয়ে হেরাও আইবা আর বাদে যদি কই তুমি খাবাও, আমি খাবারের লাগলে যদি এক বেটায় মারি দিতে উপারও লাগবো না, মাতই না। কিন্তু নবীজির কথা তো মানা লাগবো। গিয়া দাওয়াত দিছেন সারা আইসই আওয়ার বাদে নবীজি এখন আবু হুরায়রা তুমি খাবাও। যাক মনক্ষুণ্ণ অবস্থায় খাবানি শুরু করছেন। পয়লা একজনকে দিয়া কইছেন খাও, একবার খাইছেন, কইছেন আবার খাও, আর একবার খাইছেন, আবার খাও, 3 বার খাইয়া কইছেন ভাই পেট ভরিছে আগে দিয়ে যাও। ওলা একজন একজন করিয়া 1 গ্লাস দুধে 70 জনে পেট ভরিয়া খাইয়া এর বাদেও দেখা যায় গ্লাস ভর্তি রয়েছে। আবার কইটা মানে সুবহানাল্লাহ। হ্যাঁ এটা আল্লাহর বরকত নানি আর নবীর মুজিজা নানি। এটা আবার পিছনে আবু হুরায়রার ত্যাগ আসেনি না নাই, এমনি আইসেনি বরকত আর মুজিজা। হ্যাঁ আবু হুরায়রা 70 জনকে খাবারের বাদে গ্লাস ভর্তি নবীজির সামনে হাজির। নবীজি প্রশ্ন করেন আবু হুরায়রা সারা দাওয়াত খাওয়াইছেনি? বলে জি হ্যাঁ। বলে সারাই পেট ভরিয়া খাইছেন? বলে জি ইয়া রাসূলুল্লাহ। বলে দুধ বাকি থাকছেনি না শেষ হয়ে গেছে? বলে আল্লাহর হাবিব 70 জনে খাবার বাদেও দেখা যায় 1 গ্লাস ভর্তি রয়েছে। নবীজি কইন আবু হুরায়রা আমি তোমার খাওয়াই। আবু হুরায়রা এখন 1 বার খাও, 2 বার খাও, 3 বার খাও, পেট ভরার বাদে আবু হুরায়রা এখন ইয়া রাসূলুল্লাহ আপনার আবু হুরায়রার পেটে আর জায়গা নাই। আবু হুরায়রা কই নবীজি যে সময় আমারে ডাক দিছেন আবু হুরায়রা আয় রে তোরে আমি খাবাই, এই সময় খুশির ঠেলায় আমার চকুর পানি জোর জড়াইয়া বার হয়ে গেছে গিয়া যে নবীজির দস্তে মোবারকে আমি দুধ পান করি আর খাইয়া কিয়ামতের ময়দানে যেদিন যাইব হাউজে কাউসারের সামনে নবীজি আমারে খাড়া করাইবা আর নবীজির সারা উম্মত হলাইয়া লাইন ধরবা। নিশ্চয় নবীজি কইবা আবু হুরায়রা রে হাউজে কাউসারের পেয়ালা তুমি লও, আমার উম্মতকে তুমি পান করাও। বাদে নবীজি হয়তো আমারে ডাক দিয়া তানার দিয়ে খাওয়াইবা। সুবহানাল্লাহ। ভাই এই ঘটনাটাকে আমরা সবক লইলাম কিতা যে এই মাদ্রাসার ছাত্ররে নবীজি দাওয়াত খাওয়াইছেন নি? মাতই না কেন? খাওয়া নিয়ে ক্ষতি হয়েছে না বরকত হয়েছে? জোরে মাতো না। আজ যদি এই মাদ্রাসার যদি আমরা সারাই ওরা দাওয়াত খাওয়াই বাচ্চান জোরে বরকত হইব না ক্ষতি হইব? বরকত হইব নি? হ্যাঁ তাহলে আমি তো আওয়াজ শেষ করে যাম। আপনারা এই মাদ্রাসার লাগিয়া এবং দিল খুলে একটা সদকা দিতায় সর্বপ্রথম ইলা কোনো ভাই আসনি বলে এই মাদ্রাসার সাহায্য লাগিয়া আমি 5,000, 10,000, 100, 200, 1 কুইন্টাল চাউল, 50 কেজি চাউল, 20 কেজি চাউল, 25 কেজি চাউল বা কিছু আপনার ডাল তেল পেঁয়াজ যাই যেটা ভালো আর মাদ্রাসার লাগে একটা সাহায্য আপনারা করতায়। এরপরে আমি দোয়া করলে যাম। আমি অপশন দিছি আপনার ধরে যাইন জেলা ভালো ও সে সর্বপ্রথম আপনার কোন পজিশনে কত
আও লইয়াও আমার এই ভাইয়ে ফয়লাও বার করছেন যে তবু আলহামদুলিল্লাহ নবীজি ফরমাইছেন যাই ফয়লা শুরু করেন পরে যত মানুষের যদি ভাই তাই ফয়লা বেটার ও সরকার আল্লাহ অত সব আল্লাহ তারা দেয় আমার এই ভাইয়ে ফয়লাও 200টা দেখা দিছেন ওলা আপনারা 1000 200 300 কোনো একজন ভাই কুবাও না কোনো একজন ভাই কুবাও আর যাই যেটা দিন জোড়া আপনার হাতে লক্ষা উঠি সারাই দেখুয়া বড় করে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ কত দিছেন দেখুয়া চাই আও বাসদা নিয়ে আপনারা দেখুয়া ও আমার এক মুরব্বী হিসাবে নাম কিটা